বলিউডে তারকাদের মেলা বসেছিল আইফা অ্যাওয়ার্ড 2024-এর আসরে। এবার এই আয়োজন করা হয়েছিল আবুধাবিতে। অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এবছর কারা পেলেন সেই অ্যাওয়ার্ড তা জানার জন্য মুখিয়ে আছে নেটিজেনরা। অবশেষে জানা গেল কারা পেলেন এই পুরস্কার। এবারের আইফার মঞ্চে সেরা অভিনেতা শাহরুখ খান, সেরা অভিনেত্রী রানী মুখার্জি। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বক্স অফিস হিট করা সিনেমা জওয়ানের জন্য সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন শাহরুখ খান, আর সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই সম্মান পেয়েছেন রানী। এদিন মণিরত্নম এবং AR রহমানের কাছ থেকে সম্মান গ্রহণ করেন শাহরুখ। দিল সে পরিচালকের পা ছুঁয়ে প্রণাম করেন বলিউড বাদশা। সেরা অভিনেতার সম্মান পেয়ে আপ্লুত নায়ক। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন বিধু বিনোদ চোপড়া। 12 ফেল সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন এই বর্ষিয়ান পরিচালক। রকি ও রানী কি প্রেম কাহিনীর জন্য সেরা সহ অভিনেত্রী পুরস্কার জিতেছেন শাবানা আজমি। অ্যানিমেলের জন্য সেরা সহ অভিনেতা পুরস্কার জিতেছেন অনিল কাপুর এবং সেরা খল অভিনেতা পুরস্কার জিতেছেন ববি দেওল। এছাড়া অ্যানিমেলের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার জিতেছেন প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন ও হর্ষবর্ধন রামেশ্বর। গত বছরে অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল রণবীর কাপুরের অ্যানিমেল। তবে এই সিনেমা নিয়ে বিতর্কের শেষ নেই। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমাতে উগ্র পৌরুষত্বের আস্ফালন দেখানো হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে একে নারী বিদ্বেষী তকমাও দিয়েছেন সমালোচকদের একাংশ। তবে আইফার মঞ্চে সবার মনে দাগ কাটা 12 ফেল এবং জওয়ানকে হারিয়ে সেরা সিনেমার পুরস্কার ছিনিয়ে নিল অ্যানিমেল। নিজের জন্মদিনে এটাই বোধহয় সেরা পাওয়া রণবীর কাপুরের। बहुत काम बाकी है पापा। এবারের আইফার অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন শাহরুখ খান ও ভিকি কৌশল। তারা উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছেন। চলতি বছরের আইফার অন্যতম আকর্ষণ ছিল রেখার 22 মিনিটের নাচ। এছাড়াও মঞ্চে পারফর্ম করেন অনন্যা পান্ডে, কৃতি সানন, শাহিদ কাপুর। অন্যদিকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় পরিচালক করণ জোহরকে। এছাড়াও ড্রিম গার্ল হেমা মালিনীকে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়। সঞ্জিদ আক্তার, দেশ টিভি। Thank you, Abu Dhabi. Thank you, Aifa.